আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি দেশের খবরে। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশ যেন এগিয়ে যেতে পারে ও দেশের মানুষ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যেসব উন্নয়ন কর্মকাণ্ড মানুষের জীবনকে সহজ করে তা ধ্বংস করে কী লাভ, আর যারা তা করে তাদের মানসিকতা কেমন তা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। 18 জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রো লাইনের নিচে মিরপুর 10 গোলচত্বরে ফুটওভার ব্রিজের পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এরপর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যায় মিরপুর 10, কাজীপাড়া, পল্লবী ও মিরপুর 11 নম্বর স্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়ে টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের 5 মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঢাকা সহ সারা দেশে আজও ভিন্ন মেয়াদে শিথিল রয়েছে কারফিউ। ঢাকায় 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলেছে অফিসের কার্যক্রম। ব্যাংকের লেনদেনও হয়েছে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। কারফিউ শিথিল থাকায় খুলেছে দোকানপাট, শপিং মল। সকালে রাস্তায় দেখা গেছে অফিসগামী মানুষের ভিড়। রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপও ছিল বেশি। সারা দেশে কারফিউ শিথিল থাকায় জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। সকাল থেকে কুষ্টিয়া, ঢাকা, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার পরিবহন চলাচল করছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, তবে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা ছিল কম। রাস্তাঘাট মোটামুটি ভালো আছে, গাড়ি সঠিক মতো যাচ্ছে, সঠিক টাইম চলে আসতেছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ঢাকা যেতে তো আসলে সংখ্যাবোধ আছেই, দেশের যে অবস্থা এই অবস্থায় ঢাকা যেতে তো আসলে একটু ভয় ভয় কাজ করছেই, তারপরেও যাচ্ছি অনিশ্চয়তা নিয়েই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ছাত্রদের সামনে এনে নেপথ্যের ক্রীড়ানকরা তাদের উদ্দেশ্য সফল করতে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুরের তাজহাট থানা, ডিসি ক্রাইম, ডিসি ডিবি অফিস, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ও জেলা এবং মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তাদের এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে। আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবিকে, আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে, রুখে যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের কারফিউর সময় আমরা কমাচ্ছি, আস্তে আস্তে সবই নর্মাল হয়ে যাবে। আপনারা আপনাদের সহযোগিতা। 28, 29, 31 জুলাই ও 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এ নিয়ে চলমান এইচএসসি ও সমমানের 8টি পরীক্ষা স্থগিত হলো। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এখনও তারিখ নির্ধারণ না হলেও 11 আগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। আর 4 আগস্টের পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে প্রথমে 18 জুলাইয়ের পর 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় মোংলা সহ অন্যান্য বন্দরের নিরাপত্তায় নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। নৌপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর সাথে নৌবাহিনীর সদস্যরাও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। নৌবাহিনীর খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন রহমান এ সময় উপস্থিত ছিলেন। মোংলা বন্দর এবং এই সংলগ্ন যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এখানে রয়েছে এলপিজি প্ল্যান্ট, এখানে রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন এবং বেশ বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং পাওয়ার গ্রিড। এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতা এখনও পায়নি বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন শেষে সাভার মডেল থানায় এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এখন পর্যন্ত সহিংস ঘটনায় ঢাকা জেলায় দায়ের করা 19টি মামলায় 2.5 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, গান পাউডার দিয়ে অনেকগুলো প্রতিষ্ঠানকে নরসিংদীতে পুড়িয়ে দিয়েছে। এই কাজগুলো কখনো ছাত্রদের হতে পারে না এবং আমাদের কাছে ভিডিও চিত্র আছে। আমরা কোনো ছাত্রের অস্তিত্ব এটার মধ্যে খুঁজে পাইনি। আমরা যাদেরকে দেখেছি তারা হচ্ছে দুষ্কৃতিকারী, তারা নৈরাজ্যকারী। সাম্প্রতিক পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেয়ার ক্ষেত্রে কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বন্দরে একটি অনুষ্ঠান শেষে কথা বলেন মন্ত্রী। এর আগে বন্দরের কন্টেইনার টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ সোহাইল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোরে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। দুপুরের আগেই দলীয় কার্যালয়ে প্রবেশের সবগুলো রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। এই সময় কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতাকর্মীদের রাস্তা থেকেই ফেরত পাঠিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।